ব্লগটা চাই, যেটা আমি নিজে এক্সপ্রেস নিই সেটাই তোমাদের কাছে শেয়ার করি, আর সেই কারণে ভিডিওটা করা। আর এতদিন হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা এতদিন আর ফেলে রাখবো না। ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট করে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে, মানে পরিষ্কার ফ্লুইডিটি থাকে না ইঞ্জিন অয়েলে, তখন তোমার ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ওপরে হ্যাম্পার করে। আমি ভেবেছিলাম যেটা দিয়ে প্যাকিংটা লিক করছে না, চেনের লুপটা আছে না ওটা। দেখো ইঞ্জিন অয়েল এখন ওই ডাব্বায় ভরবে, ওই ডাব্বায় ভরে দেবে, খুব যত্ন সহকারেই করে, এই জন্য আমি এখানে আসি। টিডিং বিডিং করে চালাচ্ছ আর বেশি কথা বলছো। আফটার সো লং হেক্টিক জ্যামের পর, মানে যাদবপুর প্রিন্স আনোয়ারসার ওদিকে এত জ্যাম, বাপরে বাপ, গাড়ি গলানো যাচ্ছে না। তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি হিমালয়কে নিয়ে এই বিকেলবেলায়, এই অন্ধকারের মধ্যে। তো বলছি দাঁড়া, ওয়েট করো, এত তাড়াহুড়োতে কী হবে, ব্লগ এখনও অনেক লম্বা আছে, দেখতে হবে ব্লগকে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অনেক কিছু কাজ করতে হবে। তার জন্য ভিডিও দেখো পুরোপুরি, তাহলে ভালো লাগবে আশা করি। আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর একদম ভালো থাকবে আমার ব্লগ দেখে। অনেকটা দিন হিমার তেল বদলানো হয়নি, সেই হিমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে পুরো শিলিগুড়ি, মিরিক, দার্জিলিং ঘুরে আসার পর কলকাতা শহরে কিছু মানে রাইড করে আর সময় পাচ্ছিলাম না। হিমালয়ের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময়ও চলে এসেছিলো, একদম ইঞ্জিন অয়েলের লেভেলটা একদম আপ টু মার্ক চলে এসেছিলো। কেন এরপরে করলে ইঞ্জিনের ওপরে গাড়ির বাইকের প্রতি আমার অন্যায় করা হবে। তো সেই জন্যই যাচ্ছি আমার সেই প্রসিদ্ধ দোকানে, মোহন অটো, যার ভিডিও তুমি তোমরা দেখেই নিয়েছো। আর অবশ্যই যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যাও, 50% ডিসকাউন্ট যেখানে পাওয়া যায়, দোকানে একটা ভিডিও আছে সেটা দেখো, প্লাস আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা। তো যাও দেখে নাও, তাহলে বুঝতে পারবে কোথায় আমি যাচ্ছি। কোনো কিছু ভিউজ কামানোর জন্য ভিডিও বানাই না আমি, তোমার যেটা চাই, যেটা আমি নিজে এক্সপ্রেস নিই সেটাই তোমাদের কাছে শেয়ার করি, আর সেই কারণে ভিডিওটা করা। ইঞ্জিন অয়েল নেবো, সাইডের যে প্যাকিংটা আছে, ইঞ্জিনের সাইডের প্যাকিংটা আছে, ওটা দিয়ে অয়েল লিক করছে হালকা ছুঁয়ে। আমি সার্ভিস সেন্টারে বলেছিলাম, সার্ভিস সেন্টারে গিয়ার শাফটের অয়েল সিলটা চেঞ্জ করে দিয়েছিল, অ্যাকচুয়াল যে প্যাকিংটা যেটা দিয়ে অয়েল লিক করছে সেটাই চেঞ্জ করেনি। তো ওখানে মোহনদাকে দেখাবো একবার, মোহনদা কী বলে, তারপরে প্যাকিংটা নেব, যদি সেরকম হয় তো ইঞ্জিন অয়েল নেব আর অয়েল ফিল্টার নেব। এটাই আপাতত চেঞ্জ করব, ফুল সার্ভিস করছি না, ফুল সার্ভিস একবারে ডিসেম্বর নভেম্বর মাসে করব। আর এতদিন হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা এতদিন আর ফেলে রাখবো না, ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট করে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে গাড়িটা চালাবো। আপাতত যা কলকাতায় যে লেভেলে গরম পড়েছে ভাই, কিছু বলার নেই, এত হাই লেভেলের গরম, আর জ্বলে যাচ্ছে। তবুও তার তুলনামূলক অন্য দিনের তুলনামূলক আজকের দিনটা একদম একটু হাওয়া বইছে বলে একটু গরমের ফিলিংটা কম লাগছে। তো তোমাদের সাথে ভিডিও বানাতে হলে আমাকে ভাইজার তো বন্ধই করতে হয়, গরমের মধ্যে ভাইজার বন্ধ করলে তোমরা জানোই যারা হেলমেট পরে চালাও তাদের কত কষ্টটা লাগে। বাট কিছু না, তোমাদের ভালোবাসার জন্য কষ্ট কিছুই করি না আমি। তো চলো যাওয়া যাক। আর সামনে ইএম বাইপাস উঠে ডান দিকে যাব যেমন বলেছিলাম। আর তোমরা যদি এই দোকানটার রুট না জানো বলে দিই, তোমরা যদি ইএম বাইপাস ধরে সোজাসুজি আসো, ঠিক বারুইপুর ফ্লাইওভারটা উঠবে, তার বাদিক দিয়ে কামালগাছি মোড় যাবে, মোড় গিয়ে একটুখানি গিয়ে ডান দিকে দোকানটা পড়বে, মোহন অটো বলে নাম। লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমার যদি পুরো জানা হয় দোকানটায় কী পাওয়া যায়, তাহলে তুমি যে লিঙ্কে দেওয়ার ডিসক্রিপশানে ব্লগটা দেখে নাও, তাহলে বুঝে যাবে। কমপ্লিট রয়্যাল এনফিল্ড অ্যাসেসরিজ পাওয়া যায়, তুমি যেটা অন্য শোরুমে পাবে না, যেটা সার্ভিস সেন্টারে পাবে না, এই দোকানে আসলে একদম কমপ্লিটলি অ্যাভেলেবেল পাবে। আর অনেক ডিসকাউন্ট, অনেক অফারে দাদা বিক্রি করে। আর জেনুইন পার্টস, কোনো ডুপ্লিকেট কোনো পার্টস নেই, মানে নির্ভাবনায় নিশ্চিন্তে কিনতে পারো। আমি প্রায় 2-3 বছর ধরে কিনছি, তো আমি নিজে ওয়েল এক্সপিরিয়েন্স, সেই জন্য তোমাদেরকে বলছি, বিশ্বাস করতে পারো, ট্রাস্ট করতে পারো। দেখো গাইস, অডির হুড খোলা গাড়ি, আমাদের দেখেই চলে যেতে হবে, মধ্যবিত্ত বাড়ির ছেলে তো জানোই কতটা কষ্ট করে মানুষের স্বপ্নটা অ্যাচিভ করতে হয়। এই ইঞ্জিন অয়েল তোমরা চাইলে ম্যাক্স টু ম্যাক্স 2500 চালাবে, তারপর ড্রেন আউট করে দেবে, কারণ এরপরে না স্লাস টাইপের একটা জিনিস ফরমেশন হয়ে যায়। কারণ তুমি জানো না কবেকার ইঞ্জিন অয়েল তোমরা দিচ্ছে। তো লেটেস্ট ডেটের ইঞ্জিন অয়েল কিনবে, তাহলে কী হয়, লেটেস্ট ডেট এমনিতেই তুমি চালাবে 2-3
2-2.5 হাজার চালাবে, তাতে কি হয় যে স্লাস ফর্মেশনটা কম হয়। আর পুরোনো অয়েল কিনলে না তার একটা মেয়াদ থাকে, মেয়াদের পরে অটোমেটিক স্লাস ফর্মেশন হয়ে যায় ইঞ্জিনের পার্টসের ওপরে। সেই লুব্রিকেন্টটা, সেই ভিসকোসিটিটা, সেই মানে পরিষ্কার ফ্লুইডিটি থাকে না ইঞ্জিন অয়েলে, তখন তোমার ইঞ্জিনের ওপরে হ্যাম্পার করে। তো সেই কারণে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে 2,500 থেকে 2,000-এর মধ্যে, তাহলে ইঞ্জিনও ভালো থাকবে আর লং লাইফ দেবে ইঞ্জিন। সবথেকে বড় কথা, এই অয়েল কুলিং গাড়ি বলো, এয়ার কুলিং গাড়ি বলো, লিকুইড কুল গাড়ি বলো, ইঞ্জিন অয়েল তুমি যদি না চেঞ্জ করো ঠিকমতো ইঞ্জিন হিট হবে। আর নতুন ইঞ্জিন অয়েল ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করলে ইঞ্জিন হিটটা কম হবে। ইঞ্জিন হিট হলে তোমার যে ওয়্যারিং পার্টসগুলো আছে, প্লাস্টিক পার্টসগুলো আছে, সেগুলো মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে, ইঞ্জিনের ওপরে চাপ পড়ে, প্রেশার পড়ে। আর ওই যে মোড়ে এই বিল্ডিংটা দেখছো, এই গ্রিন না সবুজ কালারের বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচেই আছে দোকান। এই মোহন অটো রয়্যাল এনফিল্ড লেখা আছে এটাই। তো যাই, গিয়ে নিই জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে আমার অয়েল লিক করছে, এই জায়গাটা দিয়ে অয়েল লিক করছে, ওটার জন্য প্যাকিং নেব। A few moments later. তো গাইস কিনলাম এই দোকান থেকে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে ব্যাগ দিয়েছে আমাকে, এর মধ্যে এই লেফট সাইডে প্যাকিংটা আছে, ইঞ্জিন অয়েল আছে, অয়েল ফিল্টার আছে, একটা ফ্লাশার কিনেছি, ফ্লাশার দিয়ে ফ্লাশ করে ইঞ্জিন চেঞ্জ করবো। এবার যাই দোকানে যেখান থেকে আমি সারাই না সাধারণত ওই সামনেই আছে, ওই দোকানে যাব, গিয়ে সব কিছু চেঞ্জ করবো। তো চলো যাওয়া যাক, আর মোটর বাইক হিসাবে দেখা হচ্ছে। তো গাইস সামনে দোকান আছে, তো ওখানে আমি চেঞ্জ করব। এটা 5 গিয়ারে চালাচ্ছি, বুঝতেই পারছি না। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে দোকানটা, শোনা একটু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবে গো। হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবে। আমি ভেবেছিলাম যেটা দিয়ে প্যাকিংটা লিক করছে না, চেনের লুপটা আছে না, ওটা লুপটা বেশি হয়ে গেছে বলে গিয়ে পড়ছে নিচে। তো সেই কারণে বললো যে তুমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়ে চালাও। এখন আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি চেনের জায়গাটা, কেসিংটা, তারপরে চেঞ্জ করে যদি পরে চেঞ্জ করা যাবে। বাদবাকি প্যাকিং আমি তো কিনে রেখে দিয়েছি, এবার দেখা যাক কী হয়। এখন ইঞ্জিন ফ্লাশ দিয়ে ইঞ্জিন অয়েলটাকে ফ্লাশিং করা হচ্ছে, তারপর ইঞ্জিন অয়েল ড্রেন আউট হবে, ইঞ্জিন অয়েল ভরা হবে, তারপর অয়েল ফিল্টার চেঞ্জ করা হবে। বাদবাকি বললাম যে এয়ার ফিল্টারটা আর চেনটাকে একটু টাইট করে দিতে, তো সেটাও করা হবে, তারপরে বেরোবো। তো গাইস ফ্লাশার দেওয়া আছে, ফ্লাশার দিয়ে এবার গাড়ি চলছে। তো গাইস ফ্লাশিং এখনও চলছে, এরপরে বন্ধ করা হবে। আর দেখতে পাচ্ছি এখানে এখানে পুরো ইঞ্জিনটা ফ্লাশিং করা আছে, তারপরে এবার ইঞ্জিন অয়েল ড্রেন করা হবে, তারপর অয়েল ফিল্টার চেঞ্জ করা হবে। আর গাইস এই যে চেন কভারে এটা খুলেছে, এবার বলছে যে এই যে এখানে গ্রিসগুলো আছে না, এই গ্রিসগুলো গড়ি পড়ছে বলে মনে হচ্ছে অয়েল বেরোচ্ছে, বাট এই গ্রিসগুলো পরিষ্কার হবে। চলো ক্লিনিং হচ্ছে, আর দেখতেই পাচ্ছ ক্লিনিং চলছে। তখন ইঞ্জিন অয়েল ড্রেন হবে। ফ্লাশ করে ইঞ্জিন অয়েল পড়ছে পুরো। কি হলো প্লাস্টিকটা দিলে কেন? ও আচ্ছা 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 আচ্ছা।
হচ্ছে এখনো। অয়েল ফিল্টার এখন চেঞ্জ হবে। দেখো কালো হয়ে গেছে মোবিলটা পুরো কালো হয়ে গেছে। শিলিগুড়ি ফিলিগুড়ি পাহাড় ফাহাড় উঠেছে না, পাহাড় ফাহাড় উঠেছে। রয়্যাল এনফিল্ড বলে আবার 10,000 কিলোমিটার চালানোর জন্য। এই হচ্ছে নতুন অয়েল ফিল্টার লাগবে এখানে। পেট্রোল দিয়ে মুছে নিল। দেখো ক্লিনিং চলছে, ক্লিনিং চলার পর ভেতরটাও ক্লিনিং করে দিল। আর ক্লিনিং করার পর নতুন অয়েল ফিল্টারটা ঢুকবে এখানে। চলো, নতুন অয়েল ফিল্টার ঢুকে গেছে, এবার ফিটিং হচ্ছে। এরপর নতুন অয়েলটা ফিল হবে এখানে। যেহেতু প্রায় সাইডে ক্লিন হয়ে গেছে, অয়েল স্টেনারটা আছে ওটা ক্লিন হবে, তারপরে ইঞ্জিন অয়েল ফিল হবে। এই দেখ স্টেনারটা, স্টেনারটা দিয়ে মুছে নেয় স্টেনারটা। এটা ক্লিন হচ্ছে দেখো। কাজ করতে গিয়ে একটু তেল বেরোবে এখান থেকে, এটা পরিষ্কার হচ্ছে। তো গাইস সব কিছুই দেখলে কেমন ভাবে ক্লিন করছে, খুব যত্ন সহকারেই করে। এই জন্য আমি এখানে আসি, করাই। ইঞ্জিন অয়েলটা ড্রেন হয়ে গেছে যেমন দেখলেই, এবার নতুন ইঞ্জিন অয়েল দেবো, তারপরে বেরোবো। তো চলো একবারে মোটরিং সেটআপে দেখা হচ্ছে, আর বাদ বাকি কাজ চলছে। তো দেখা যাক কত নেয়, সবই বলুন মোটরিং সেটআপে। তো দেখো ইঞ্জিন অয়েল এখন ওই ডাব্বায় ভরবে, ওই ডাব্বায় ভরে দেবে, কারণ ভাইয়ের ওই বিকারটা নেই যেটা দিয়ে মাপে। তো ওটা 1 লিটার 700 আছে, পুরো 1 লিটার 800 ঢুকবে। তো চলো দেখা যাক। প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, প্রবলেম দিতে ওই গাড়িটা তেল করছে, গাড়িটা ওইটা। দেখো এবার ভরা হবে, ওই তেল থেকে এই তেলে ভরা হবে। চলো, নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে এবার গাড়িতে। তুই বারটা নিচে দেখে নিস, হ্যাঁ তেলের বারটা দেখে নিস। তো এয়ার ফিল্টারকে হাওয়া মারছে এবার। নতুন আছে, হাওয়াটা মেরে দিয়েছিস, ঠিক আছে। চলো, তো চলো গাইস এবার বাড়ি যাওয়ার পথে। তো পুরো টুকটাক সার্ভিস করে নিলাম, যেটা দরকার। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিলাম, অয়েল ফিল্টার চেঞ্জ করে নিলাম। আর তোমার যেমন বাদ বাকি লেফট সাইডে যে প্যাকিংটা আছে ওটা চেঞ্জ করলাম না। দাদা বললো, যেরকম বললো যে ঠিকঠাকই আছে, হয়তো চেনের লুপটা দিয়ে পড়ছে, তো সেই জন্য ওটা চেঞ্জ করলাম না, ওটা রেখে দিয়েছি। পরে যদি বললো চালাও, যদি কোনো তেল পড়ে তোমার মনে হয় আনবে, আমি চেঞ্জ করে দেবো। এই ছিল আজকে ভিডিও, বেশি লম্বা করব না। পুরো আমার যে দাদা যে সার্ভিসটা নিল, দাদা যে কাজ করলো তার চার্জ একদম 150 টাকার মতো নিল। বেয়ার মিনিমাম চার্জ নেয়, এমন কিছু হাইফাই চার্জ না। অনেক দোকানে যাবে খুব হাইফাই চার্জ নিয়ে দেবে, দাদার থেকে আমি কাজ করাচ্ছি। আর দাদা খুব গুরুত্বপূর্ণভাবে পুরো মন দিয়ে ছেলেগুলো কাজ করে। তোমার গাড়ি দিয়ে তুমি কাজ দেখে নিশ্চিন্ত থাকবে, এত সুন্দরভাবে কাজ করে। শেষ করছি ভিডিওটাকে, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর তোমার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো, সেটাও আমি রিপ্লাই দেবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো রাইড ভিডিওতে, অন্য কোনো ব্লগে।
টিল দেন ভালো থেকো, সেফলি রাইড করো, আর অবশ্যই হেলমেট পরে গাড়ি চালিও। এমন কিছু রাইড করার সময় এমন কিছু করো না যাতে কারোর সেটা কান্নার বিষয়ে দাঁড়ায়। তো চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, আর অবশ্যই আমার ভিডিও দেখে মজা করো। আর সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।